রাহুল ছোটবেলা থেকেই দৌড়াতে খুব ভালোবাসতো এবং তার একটি স্বপ্ন ছিল সে একটি বড় দৌড় প্রতিযোগিতায় জয়ী হবে। কিন্তু সমস্যা ছিল সে এক পায়ে একটু দুর্বল ছিল। অনেকেই তাকে নানা কথা বলতো তার এই পায়ের দুর্বলতার জন্য। কিন্তু রাহুল কখনো তার বিশ্বাস হারায়নি। সে সবসময় একটা কথাই বিশ্বাস করত, অসম্ভব বলে কিছু নেই যদি মন থেকে চেষ্টা করা যায়। তাই সে প্রতিদিন সকালে উঠে অনুশীলন করত। মাঝে মাঝে হাঁপিয়ে উঠতো, ব্যথায় নুয়ে পড়তো, কিন্তু কখনো সে থামতো না। তার মা বাবা ও তার কিছু প্রিয় বন্ধুরা তাকে সমর্থন করত, কিন্তু সমাজের কিছু মানুষ সবসময় তাকে নিরাশিত করত তার পায়ের কথা মনে করিয়ে। একদিন তার স্কুলে এক দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো, আর রাহুল তাতে অংশ নিল। সবাই ভেবেছিল হয়তো দৌড় শেষ করতেই পারবে না রাহুল, কিন্তু রাহুল নিজের প্রতি বিশ্বাস রেখে দৌড়তে শুরু করলো। শুরুতে অন্যদের থেকে একটু পিছিয়ে পড়লেও সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়তে লাগলো। শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে সে সবার আগে ফিনিশ করল লাইন। পুরো মাঠ তার জন্য হাততালি দিচ্ছিল। তার শিক্ষক তার কাছে এসে বললেন, তুমি আমাদের সবাইকে শিখিয়ে দিলে যে পরিশ্রম, আত্মবিশ্বাস আর ধৈর্য থাকলেই কিছুই অসম্ভব নয়। রাহুল হাসলো এবং ভাবল, যদি মন থেকে চাই তাহলে কিছুই অসম্ভব নয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে কষ্ট, বাধা আর লোকের কথায় হতাশ হলে চলবে না। যদি তুমি সত্যিই বিশ্বাস করো, পরিশ্রম করো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে একদিন পারবেই।